আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আব্দুল ওয়াদুদ এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য প্রথমত আপনি নামাজে যা পড়ছেন সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য নামাজের আগে থেকে অন্য সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে নামাজের দিকে মনোনিবেশ করবেন। তৃতীয়ত, হালাল উপার্জন, হালাল ভক্ষণ, চোখের হেফাজত, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলো মানুষকে নামাজে মনোযোগী হতে অনেক বেশি সহযোগিতা করে। এমডি আয়াতুল ইসলাম আপনি লিখেছেন, ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো, এই ঘরে নামাজ হবে কিনা? গরুর যে ছবি আছে ঢেউটিনের উপরে, সেটা প্রথমত অনেক ছোট আকারে থাকে সাধারণত সচরাচর। তো যদি অনেক ছোট হয় এবং অস্পষ্ট হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি একেবারে পরিষ্কার করে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, অনুচিত হবে এরকম জায়গায় নামাজ পড়া। এবং সেই ছবির জায়গাটা কিছু দিয়ে যদি মুছে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আর মাকরুহ হবে না। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে? আদায় হবে, তবে এই পারফিউমে যেহেতু অ্যালকোহল থাকে সেটা ব্যবহার নিয়ে আমাদের ভিন্ন রকম মত আছে, একাধিক মত আছে। অনেকে এটাকে জায়েজ মনে করেন, অনেকে না জায়েজ মনে করেন। তবে জায়েজ হওয়ার মতটা আমরা অধিকতর শক্তিশালী মনে করি এবং সুন্নাহ আদায় হবে আমরা মনে করি। তবে ইখতিলাফ থাকার কারণে কেউ যদি আতর ব্যবহার করতে পারেন আর এটা অ্যাভয়েড করতে পারে সেটা উত্তম, বাট আমি এটাকে ব্যবহার করাকে জায়েজ মনে করি এবং জায়েজ যে সমস্ত আমাকে বলেন তাদের যুক্তিটা আমাদের কাছে বেশি শক্তিশালী মনে হয়। ইশতিয়াক উদ্দিন এআইডি থেকে আপনি লিখেছেন, কেউ না জেনে শিরক করলে সে মুশরিক হিসাবে গণ্য হবে কিনা? কেউ যদি না জেনে শিরক করেন, তারপরেও শিরকি, কিন্তু তিনি যখন জেনেছেন সাথে সাথে তিনি যদি তওবা করেন, ইস্তেগফার করেন এবং ফিরে আসেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমাপ্রাপ্ত হবেন। এমনি জসিমউদ্দিন লিখেছেন, সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে গ্রহণ করা জায়েজ হবে নাকি এটা সুদ হবে? সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় সেই মুনাফা গ্রহণ করা হারাম হবে, কারণ সঞ্চয়পত্রের উপর মুনাফাটা দেওয়া হয় এটা সুদ গ্রহণ করা হারাম। সেই দৃষ্টিকোণ থেকে এটা হারাম হবে। সঞ্চয়পত্র ভেঙে মূল টাকাটা শুধু আপনি নিতে পারবেন। রিয়াদ মাহমুদ হিমেল এআইডি থেকে আপনি লিখেছেন, আমার পরিচিত কোনো ব্যক্তি যদি সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়ে এবং আমি তার ঋণ সুদ সহ পরিশোধ করে দিই, তাহলে কেমন গুনাহ হবে? তাকে সুদ থেকে মুক্ত করবার জন্য, সুদ থেকে সে তওবা করে ফিরে আসছে এবং এই ভুলে সে আর জড়াতে চায় না, সেই জায়গা থেকে যদি তাকে আপনি মুক্ত করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। বরং আপনি তাকে ঋণ মুক্ত করেছেন এবং সুদ থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করেছেন, সেজন্য আশা করে যে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন। তবে তার যদি এমন হয় যে মাঝপথে আছে, কোনো কিস্তিতে কোনো কিছু নিয়েছেন, এখন ডাউন পেমেন্ট দিয়ে তিনি সুদমুক্ত হয়ে যেতে পারেন, যদি এরকম সুযোগ থাকে সেটা আপনি করবেন। এমনকি যদি সে সুযোগ নাই, তার ঋণের সময় শেষ হয়ে গেছে বা কিস্তি নয়, ঋণ দিয়েছেন মাসে মাসে সুদ জমে অনেক টাকা হয়ে গেছে, এখন সবগুলো তাকে দিতে হবে, যদি তিনি তার ভুল বুঝতে পারেন, সেখান থেকে ফিরে আসার সংকল্প করেন, তাহলে সেক্ষেত্রে ঋণ মুক্ত করবার জন্য আপনি তার এই টাকা পরিশোধ করে দিলেন, ইনশাআল্লাহ এটি আপনার জন্য জায়েজ হবে, কোনো গুণ হবে না। কেফায়েতুল্লাহ পাটোয়ারি আপনি লিখেছেন, কর্মক্ষেত্র থেকে বাড়ির দূরত্ব সফর পরিমাণ, এক্ষেত্রে নিজের বাড়ি যাওয়ার সময় রাস্তায় কি মুসাফিরের নামাজ পড়বো নাকি পূর্ণ নামাজ পড়বো? ভাই কেফায়েতুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো যে কর্মক্ষেত্রের থেকে আপনার বাড়ির দূরত্ব যখন সফর পরিমাণ হবে তখন মাঝের সময়টাতে আপনি কসর পড়বেন, রাস্তা আপনি কসর পড়বেন, পুরো নামাজ পড়বেন না। আমাতুল্লাহ শেফা আপনি লিখেছেন, আমার ব্যবহার্য স্বর্ণ আছে 6.5 ভরি, 4.6 ভরি, আমার কোনো ক্যাশ নেই, আমি কি যাকাত দিতে পারবো? যাকাত দিতে হবে। যেহেতু কোনো ক্যাশ টাকা নেই, আর যদি রূপাও যদি না থাকে, শুধু স্বর্ণ যদি থাকে, তাহলে 4.6 ভরি থাকলে আপনার পরে যাকাত আসবে না, 7.5 ভরির আগে যাকাত আসবে না। আর যদি এর সাথে টাকা থাকে তাহলে টাকা এবং এটা দুটা মিলিয়ে যেহেতু রূপার নেশাবটাকে টাচ করে, অতএব সেক্ষেত্রে আপনার যাকাত আসবে, কিন্তু শুধু স্বর্ণ থাকলে যাকাত আসবে না। ধরুন 6.5 ভরি আছে, সাথে 10,000 টাকা আছে, তাহলে 10,000 টাকা এবং 6.5 ভরি উভয়টার মূল্যমান যোগ হবে, কারণ টাকা এটা স্বর্ণ বা রূপার যে কোনো রূপই হতে পারে, যেহেতু সর্বনিম্ন স্বর্ণের দাম
অতএব স্বর্ণের সাথে রূপার দাম যেহেতু সর্বনিম্ন, অতএব ওই টাকাটাকে রূপা ধরলে তাহলে স্বর্ণ আর রূপা যখন মিশ্র থাকে তখন উভয়টার মূল্যকে একত্র করে স্বর্ণ রূপার যে কোনো একটার মূল্য টাচ করলে জাকাত এসে যায়। আর বলাই বাহুল্য যে রূপার দাম অনেক কম, অত রূপার মূল্য, রূপার যে নেশাব সেটাকে টাচ করা অনেক সহজ। এটা দুইটার মূল্য একসাথ করে করলে তখন রূপার যে নেশাব সেটাকে স্পর্শ করে ফেলে, আর সেজন্য তখন জাকাত আসে। এই জন্য স্বর্ণের সাথে যখন নগদ টাকা থাকে, স্বর্ণের সাথে যখন রূপা থাকে, তখন উভয়টা মূল্য অ্যাড করে রূপার নেশাব স্পর্শ করলে তখন জাকাত এসে যায়। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 বর্ণিস জাকাত আসবে না। এমনি মাহাদি হাসান আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা ভালো ভালো জমি বিক্রি করেছে, এখন ভালো জমি বলতে শুধু বাড়ির জায়গায় আছে, বোনেরা এখন দাগে দাগে জমি চাচ্ছে, এমত অবস্থায় কি বাড়ি ভেঙে হলেও বন্ধুর জমি দিতে হবে? দেখুন, বাবার মৃত্যুর পর টোটাল সম্পদ, সেটা বাড়ির জমি হোক, ভালো ভালো জমি হোক, এই সবগুলোর মূল্যমান হিসাব করতে হবে যে বাবা যখন মারা গেছেন তারপর এই সবগুলোর ভ্যালু কত ছিল। এই ভ্যালু ধরে বোনদের হিস্সা ঠিক হবে। ধরা যাক সবগুলোর ভ্যালু, কোনোটার ভ্যালু 10 লাখ, কোনোটার ভ্যালু 2 লাখ, এসব মিলিয়ে 30 লাখ হয়েছে, তাহলে সেখানে বোনদের যে হক আছে তাদের কত হয়? যদি এমন হয় যে বোন একজন, বোন 2 জন, ভাই 1 জন, তাহলে সেক্ষেত্রে এক ভাই হলে তিনি 20 লাখ পাবেন। বোন একজন হলে আপনার বোন ভাই যদি 2 জন হয়, বোন যদি 1 জন হয়, তাহলে সেক্ষেত্রে 5 ভাগ হবে। 5 ভাগের মধ্যে 2 ভাই, তারা 2 ভাগ 4 ভাগ পাবেন, বোন 1 ভাগ পাবেন। তাহলে 1 ভাগ হলে সেক্ষেত্রে 6 লাখ হয়, 30 লাখের 1 ভাগ, তাহলে সেটা বোন পাবেন। এই 6 লাখের জমি এখন বাড়িতে হোক, খেতে হোক, নগদ টাকা দিয়ে হোক, তাকে দিতে হবে। জমি দিতে হবে, বাড়ি দিতে হবে, কিন্তু ওই মূল্য তাকে পরিশোধ করতে হবে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে বাবার মৃত্যুর পর ভালো ভালো জমিগুলো নিজেরা বিক্রি করে ফেলে এরপরে ক্ষেতের জমি থেকে শুধু মেপে দেওয়া হচ্ছে যে বাবার টোটাল জমি হয়তো 10 বিঘা, তো বোনের সেখানে যদি পাওনা হয় 3 বিঘা বা 3.3 বিঘা, তখন তাকে ওই ক্ষেত থেকে 3.3 বিঘা দেওয়া হচ্ছে। এটা উচিত হবে না, মূল্য মানটা বিবেচনা করতে হবে। হৃদয় আইডি থেকে আপনি লিখেছেন, মাগরিবের জামাতের পরপর কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের পরপর আপনি আসরের যদি কাজা নামাজ থেকে থাকে সেটা আদায় করতে পারেন, কিন্তু আসরের কাজা নামাজ এর আদায়ের সময় মাগরিবের আগেই আপনাকে আদায় করা উচিত ছিল, কোনো কারণে আদায় হয় নাই, ভুলে গেছেন, তাহলে মাগরিবের পরে আপনি আদায় করতে পারবেন। রেদওয়ান তালুকদার আপনি লিখেছেন, সড়ক দুর্ঘটনার মৃতরা কি শহীদের মর্যাদা পাবে? আশা করা যায় তারা শাহাদাতের মর্যাদা পাবে, কারণ কোনো কিছু নিচে চাপা পড়ে মারা গেলে, দেয়াল চাপা দিয়ে মারা গেলে সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে। হারুনুর রশিদ হিমেল আপনি লিখেছেন, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগোতে কোরআনের একটি আয়াত সংযুক্ত করা আছে, উক্ত লোগো সম্বলিত টি-শার্ট বা জার্সি পরিধান করে ওয়াশরুমে যাওয়ার বিধান কি? যদি বোঝা না যায়, খুবই ছোট থাকে, তাহলে তো যেতে পারেন, কিন্তু একবারে পরিষ্কারভাবে যদি বোঝা যায় তাহলে টয়লেট বা ওয়াশরুমে গেলে ওইটার উপরে কিছু দিয়ে যাওয়া উচিত, কারণ খোলামেলা ওইটাকে নিয়ে যাওয়া টয়লেটে, এটা কোরআনের ওই আয়াতের প্রতি কিছুটা অসম্মান হয়। মামুন আব্দুল আপনি লিখেছেন, মসজিদে মুয়াজ্জিনের আজান এর কোনো শব্দ বোধগম্য হয় না, মুয়াজ্জিন বয়স্ক হয়ে দাঁত না থাকায় এরকম হয়েছে, এক্ষেত্রে কি আজানের সময় মসজিদের মাইকে সমুদ্র আজান রেকর্ড চালানো যাবে? না, রেকর্ড আজান চালানো যাবে না, প্রয়োজনে অন্য কোনো মুয়াজ্জিন নিয়োগ দিতে হবে। হাবিবা ইয়াসমিন আপনি লিখেছেন, মহিলাদের ভাঙতি রোজার সাথে কি 6 রোজার নিয়ত করা যাবে? না, ভাঙতি রোজার সাথে 6 রোজার নিয়ত করা যাবে না, বরং ভাঙতি রোজা আগে রেখে 6 রোজা রাখতে পারলে উত্তম। যদি ভাঙতি রোজা রেখে আবার 6 রোজা রাখাটা টাফ হয়ে যায়, তাহলে আগে 6 রোজা রেখে তারপরে ভাঙতি রোজা রাখবেন। আব্দুর রহমান লিখেছেন, সমাজে প্রচলিত আছে যে বাবার মূল বাড়ির ভিটাতে মেয়েরা মিরাজ পায় না, একথাও বলতে শোনা যায়, মায়ের সম্পদে বোনেরা ভাইদের সমান মিরাজ পায়, এসব কথা কি শরীরে কোনো ভিত্তি আছে? না, দুইটার একটারও ভিত্তি নেই। মূল বাড়ির ভিটাতে মিরাজ পাবে না, অন্য জায়গা পাবে, এমন কোনো কথা নেই। টোটাল সম্পদের উপরেই মেয়েদের মালিকানা থাকবে, অংশীদারিত্ব থাকবে, যেহেতু প্রত্যেকটা সম্পদকে আলাদা আলাদা ভাগ করা সম্ভব না, অতএব মূল্যমান বের করে তারপর নিজেরা নেগোসিয়েশন করে মূল্যমানের ভিত্তিতে তাদের হিস্সা তারা বুঝে নেবেন। আর বাবা মারা গেলে যেরকম বাবার সম্পদে মেয়েরা অংশ পান, ঠিক একইভাবে মা মারা গেলে মায়ের সম্পদেও মেয়েরা অংশ পাবেন এবং একই অংশ পাবেন। মা মারা গেলে সেখানে মেয়েরা সমান সমান পাওয়া ছেলেদের মতো, এই কথা সঠিক নয়। সাবরিনা বিধি আপনি লিখেছেন, ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে, কিন্তু আত্মীয় অমুসলিম হলে আমার করণীয় কি? আত্মীয় যদি অমুসলিম হয় তাহলে সেক্ষেত্রেও তার প্রতি সদাচরণ করা, তার সাথে সংযুক্ত থাকা, তার খোঁজখবর নেওয়া এবং কানেক্টেড থাকার চেষ্টা করা কর্তব্য, বিশেষ করে তার কল্যাণকামী হওয়া কর্তব্য। নাজবুল হাসান আপনি লিখেছেন, বেয়াদবি নিবেন না, পকেটে সিগারেট রেখে নামাজ আদায় করা যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু
একটা হারাম জিনিস থেকে বেরিয়ে আসার সংকল্প করা উচিত। তাছাড়া সিগারেটের সাধারণত সিগারেট যদি থাকে তাহলে সেটির আশেপাশে পকেট, জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায়। দুর্গন্ধ আশেপাশে মানুষের কাছে না ছড়ালেও পকেটে তো দুর্গন্ধ থাকেই, তো সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। আর যদি এই অবস্থা আপনি নামাজ পড়েন, নামাজ আদায় হয়ে যাবে, নামাজ হয়নি এমনটি বলা যাবে না। তবে নামাজের সময় নিজেকে সব ধরনের দুর্গন্ধ থেকে পরিচ্ছন্ন করবার নির্দেশনা রয়েছে হাদিসে। ফারুক হোসেন আপনি লিখেছেন, আমার মৃত বাবা মার সওয়াবের জন্য কি মসজিদ দান করা যাবে? অবশ্যই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি যে কোনো মসজিদে, মাদ্রাসা, সাদকা জারিয়ামূলক কাজে দান করতে পারেন। তাদের নিয়তে, তাদের তরফ থেকে ইনশাল্লাহ তাদের আমলনামার সাথে সওয়াব জমা হবে। এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন, বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ছেলে কিছু নিতে চায় না, কিন্তু ছেলের পরিবার নিতে চায়। ছেলের পরিবারকে বোঝানো যায় না, এখন সে নেওয়া যৌতুকের জন্য কি ছেলে দায়ী থাকবে? অবশ্যই ছেলের দায় থাকবে। তাদেরকে বোঝানো যায় না মানে কি, এই ক্ষেত্রে হার্ডলাইনে যেতে হবে, এটা কম্প্রোমাইজের জায়গা না, এটা হারাম, আমি নেব না। তাতে যদি মা বাবা বা আত্মীয় স্বজন মনে কষ্ট পাবে, তারা অন্যায়ভাবে মনে কষ্ট পেলে তাদের সেই মনোকষ্টের দায় তাদের উপর বর্তাবে, ছেলের উপর বর্তাবে না। ছেলে বেয়াদবি করবে না, কিন্তু পরিষ্কারভাবে হারামের বিরুদ্ধে থাকা অবস্থান নিতে হবে, কারণ হারামের ক্ষেত্রে বাবা মার সাথেও কম্প্রোমাইজ করা যাবে না। সো এই জায়গাতে নিজেকে অনড় অবস্থানে থাকতে হবে, ঢিলামি করা যাবে না। বাবা মাকে, পরিবারকে বোঝাতে হবে যে তাদের কাছে যৌতুক আমাদের জন্য হালাল নয়। এরপরও যদি এমন হয় যে ছেলের বাবা মেয়ের বাবার সাথে নেগোসিয়েশন করে নিয়ে নেয়, ছেলের এখানে কোনো কথা কেউ না শুনে, তাহলে তো তার দায় এখানে থাকবে না। তানজিল আক্তার আপনি লিখেছেন, পূর্ণ পর্দায় থেকে কি স্বামীকে ব্যবসার কাজে সাহায্য করা যাবে? অবশ্যই করা যাবে। আপনি পর্দার বিধান যদি লঙ্ঘন না করে স্বামীকে ব্যবসার কাজে সহযোগিতা করতে চান, অফিসিয়াল কাজে সহায়তা করতে চান এবং করতে পারেন, সেটা আপনার জন্য অবশ্যই জায়েজ আছে। আপনি পর্দার বিধানটা মানছেন কিনা এবং কোনো প্রকার ফিতনা থেকে বেঁচে থাকতে পারছেন কিনা সেটা